হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম। আজ 13ই ফেব্রুয়ারি। দেখো, বঞ্জির বিয়ে, দিদির মেয়ের বিয়েতে আমরা সবাই জল কাটতে এসেছি আমাদের গঙ্গাধারে, বহরমপুর গঙ্গাধারে এসে জল কাটার পর কিছু ছবি শ্যুট নিচ্ছে। শ্যুট নেওয়ার পরে দেখো বাড়ি চলে এসেছি। মাঝখানে অনেকগুলো দেখানো হয়নি, দিনের বেলাগুলো। রাত্রিরে দেখো আমরা সবাই খেতে এসেছি, গোটা প্যান্ডেলটা, তাই তোমাদেরও ঘুরে দেখালাম। কেমন হয়েছে দেখবা, দেখে বলবা, কমেন্টে জানিও। দেখো ওদের নামগুলো দেখে নাও, রিমি অ্যান্ড শুভজিৎ। আর এটা হচ্ছে গলিটা গোটা প্যান্ডেল করেছে এবং লাইট দিয়ে সাজানো হয়েছে। তারপর চলো ভিতরে আমরাও যাচ্ছি, তোমাদেরও নিয়ে যাচ্ছি। সামনে দেখো গণেশ মূর্তি, গণেশকে প্রণাম করে আমরা ভিতরের দিকে আগাই। ভিতরে গিয়ে দেখি স্টল বসেছে। স্টলে বসেছিল কফি, পকোড়া এবং ফুচকা তো সবাই খায়, কিন্তু আমরা শুরুর দিকে এসেছি বলে অতটা ভিড় নেই। আর দুই সাইডে দেখো চেয়ার দিয়েছে বসার জন্য, সবাই বসে আছে। আর দিদির মেয়েকে বসিয়েছিল। সন্ধ্যেতেই বিয়ে, দেখো সোনু কফি খাচ্ছে, দেখো মা আর সোনু বসে আছে। সন্ধ্যেতেই বিয়ে তো, সেই জন্য কিছুক্ষণ বসার পরই ওকে নিয়ে চলে গেছে ছল্লাতলাটা হয়েছিল উপরটা দেখাবো পরে। দেখো এখন সবাই যে যার মতো শ্যুট নিচ্ছে, জায়গাটা তো ফাঁকা পেয়েছে, সেই জন্য সবার নিজের মতো শ্যুট নিচ্ছে। চলো এবার ভিতরে প্যান্ডেলটা দেখাই। দেখো তখন তো খেতে বসায়নি, তখন কটা হবে, মোটামুটি 8টা সাড়ে 8টা হবে। দেখো খেতে বসায়নি এখনও, প্যান্ডেলটা ফাঁকা, তাই ফাঁকায় তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। চলো এবার আমরা যাই স্টলের দিকে। স্টলটা একবার দেখাই। স্টলটা মোটামুটি ফাঁকা, যত রাত বাড়বে তত সব কিছু দেখো কফি স্টল। আমরা খেয়ে দিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তারপরে দেখো ফুচকা, মাঝখানে এটা বসানো হয়নি, পরে বসিয়েছিল পকোড়া। দেখো ফুচকা, কফি আর মাঝখানে পকোড়া। দেখো বিয়ে চলে এসছে, চলো তোমাদের জামাইকে একবার দেখিয়ে দিই। জামাই বরণ করছে, দেখো এটা বরণ করছে, এটা আমার দিদি, পিস্তত দিদি জামাইকে বরণ করছে। দেখো জামাই এখনও গাড়ি থেকে নামেনি, নামবে। বরণ করে তারপরে ওকে, আমাদের নিয়ম হচ্ছে কোলে করে নিয়ে যেতে হয়। বরণ করার পর কোলে করে জামাইকে নিয়ে যাবে। এখন খই দিয়ে তাকে আশীর্বাদই করছে। তারপর মিষ্টি জল খাওয়াবে, তারপর বরণ ডালা দিয়ে বরণ করবে, তারপর ভিতরে নিয়ে যাবে। ভিতরে নিয়ে যাওয়ার পরই বিয়ে বসে গেছে, তাড়াতাড়ি বিয়ে তো, সেই জন্য। চলো দেখে নাও ভালো করে। ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছে। দিদি তো কিছুই জানে না, প্রথম বিয়ে দিচ্ছে, কি করব জিজ্ঞাসা করছে আমার পিসিকে। দেখো বরণ ডালা, বরণ করছে। মিষ্টি খাওয়াচ্ছে জামাইকে। সবাই ইয়ার্কি মেরে জামাইয়ের জন্য মিষ্টি বানিয়েছিল লঙ্কা গুঁড়ো দিয়ে, কিন্তু সেটা আর খাওয়ায়নি, কারণ জামাইকে মিষ্টির বদল ঝাল করে দেবে প্রথমেই, সেই জন্য মিষ্টিটা আর খাওয়ায়নি। দিদি বললো আমার জামাইকে আমি মিষ্টি খাওয়াই। দেখো কোলবর তো কেঁদেই পাগল, খুব ছোট তো, সেই জন্য বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল। তারপর পরে শেষে তখন আবার ওকেও মিষ্টি খাইয়ে চুপ করানো হলো। ও এত ভিড় ভাট্টা, গান বাজনা শুনেও ভয়ে কাঁদতে আরম্ভ করেছে। দেখো ক্যামেরাম্যান ক্যামেরা করছে, একটু মিষ্টিটা মুখে নিয়ে দাঁড়াও, তাই বলে দেখো, দেখেছো আমাদের নিয়ম কি, কোলে করে নিয়ে আসতে হয় জামাইকে। ও বেচারা পারছে না, কিন্তু কি করবে, নিয়ম যেটা সেটা করতেই হবে। কোলে করে নিয়ে গোটা রাস্তাটা নিয়ে গেল। সিঁড়ির ওপর আর পারেনি, কারণ ছাদে ছল্লাতলা তো, সিঁড়ির ওপরগুলো ছোট, সেই জন্য সিঁড়িটার পায়নি, হাত ধরে নিয়ে গেছে। এটাই যথেষ্ট, হাত ধরে নিয়ে যাওয়ায়। কোলেই যে নিতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু ও এখন চেষ্টা করলো যে দেখা যাক। নিয়ে যাচ্ছে এখন পরে। দেখো আমার মা গল্প করতে ব্যস্ত। দেখো বাবা বসে হাসছে। হ্যাঁ, সবাই যে যার মতো সব বসে, কেউ খাচ্ছে, কেউ ফটোশ্যুট করছে, কেউ বিয়ে দেখছে। আমার ছেলে তো বন্ধুদের সঙ্গে খেলায় ব্যস্ত, আমি দেখো শ্যুট নিতে ব্যস্ত। দেখো ছেলে এবার ছাদে যাচ্ছে, আমিও যাচ্ছি।
এবার ভাবলাম যে অনেকক্ষণ তো নিচে ছিলাম, এই ওপরে যাই। ওপরে বিয়েটা আমি পুরো দেখিনি। এরকম বিয়ে প্রায় হয়েই গেছে, সিঁদুরদান মালা বদল সবই হয়ে গেছে। এখন হচ্ছে খই ছিটানো, খই পোড়াই, যেটা অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করে যাবে, খইটা তো পোড়াতে হবে, খই পোড়াচ্ছে। আর শালাদের আমাদের আর একটা নিয়ম আছে, দেখে নাও। শালাদের আবার জামাইবাবুদেরকে হাত ধুয়ে দিতে হয়, হাত ধুয়ে কিছু টাকা বকশিস নিতে হয়, হাত ধুয়ে মুছে দেবে গামছা দিয়ে, দিয়ে টাকা নেবে। প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। খই পোড়াচ্ছে, পিতলের কুলো, এখন এগুলোই উঠেছে, এগুলোই এখন ফ্যাশন। ক্যামেরাম্যান কোন দিকে গেলে সোজা দেখতে পাবো সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে, একবার এদিক একবার ওদিক করছে। খই পোড়ানোর পর কিছু মন্ত্র আছে, সেগুলো ঠাকুরমশাই বললো মন্ত্রগুলো বলতে, তাই মন্ত্রগুলো বলছে। সেগুলো পুরোটাই আমি শ্যুট নিয়ে দেখাচ্ছি তোমাদের, যতটুকু পেরেছি চেষ্টা করেছি, কারণ দিনের বেলা সেরকমভাবে দেখানো হয়নি। রাত্রিরও বিয়েটা নিচে ছিলাম, আমি দেখিনি। উপরে দেখো, এটা হলো দিদির ছেলে, ওটা মেয়ে, এটা ছেলে, এক মেয়ে এক ছেলে। মেয়ে বড়, ছেলে ছোট, কিন্তু ছেলেই আগে বিয়ে করে নিয়েছে, তাই অনুষ্ঠান বলতে মেয়েরই দিচ্ছে প্রথম। বিয়েটা দেখার পর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম, বেশি রাত্রির অবধি থাকিনি, কারণ ঠান্ডা তো। তার পরের দিনকে আবার কনে যাত্রী গেলাম, এ দেখো কনে যাত্রী যাচ্ছি, কনে যাত্রী বাজনা করেছিলাম, বাজনা নিয়ে গেছি। তার পরের দিন আর বাসি পান্তা কী দেখাবো, সেই জন্য বাসিটা আর দেখাইনি। এ দেখো কনে যাত্রী, পাড়ায় পাড়ায় বিয়ে তো, বাস ভাড়া গাড়ি ভাড়া কিছুই লাগেনি, ওই জন্য বাজনা করে হাঁটতে হাঁটতেই সব নিয়ে গেছিলাম গিফট নিয়ে। এ দেখো সোনু, এ দেখো সোনুর বন্ধু, আমরা সবাই গেছিলাম কনে যাত্রী। না, আর ভিডিওটা বেশি বড় করলাম না, ঠিক আছে। এ দেখো কেমন লাগলো ভিডিওটা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কমেন্ট করতে যেন ভুলবে না। দেখে না, আমাদের সবাই আত্মীয় স্বজন সবাইকে কাকে কোনটা পরিচয় করাবো, এত ভিড়ে কাউকেই সেরকম চেনানো যাচ্ছে না, সবাই নাচতে ব্যস্ত। দেখেছো কেমন নাচতে, আমাদের মধ্যে এই নাচানাচিটা খুব, মানে নাচাটা বড় কথা না, বড় কথা হচ্ছে আনন্দ, নেচে যেই আনন্দটা করে সেই আনন্দ উপভোগটাই বেশি করে। দেখবা কেমন বাজি পোড়াচ্ছে, বাজি পোড়ানোর পর তারপর আমরা মানে ভিতরে ঢুকবো। এটা একটা অনুষ্ঠান বাড়িতে করেছে ওরা, ছেলের বাড়ি থেকে অনুষ্ঠান বাড়ি করেছে, তো কনে যাত্রী যাচ্ছি। এ দেখো অনুষ্ঠান বাড়ি ঢোকার আগে একটা মন্দির আছে, দুর্গা মন্দির, সে মন্দিরের কাছেই তুবড়ি ফাটাচ্ছে, স্ক্রিনশট। বাজনাওয়ালাদের ড্রেসগুলো দেখেছো, সব এক কালার, একই রকম, এটাই তো ভালো লাগে না।
এই দেখো চলে এসেছি অনুষ্ঠান বাড়ির সামনে। এটাই সেই অনুষ্ঠান বাড়ি যেখানে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করেছিল ছেলের বাড়ি থেকে। এই দেখো আমি গিফট নিয়ে দাঁড়িয়ে আছি। বিশাল জায়গা, 3তলা, বড় জায়গা, কোনো অসুবিধাই নেই। এই দেখো আমরা খেতে বসেছি। ঠিক আছে, আর কিছু বড় করলাম না ভিডিওটা।